ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম। তিনি প্রায় ৩টি রাজনৈতিক দলকে সমানভাবে খেলছেন। একদিকে আওয়ামী লীগ, একদিকে বিএনপি, একদিকে জামাত। আমরা যদি দেখি যে আওয়ামী লীগের দীর্ঘ রাজনৈতিক ৫০ বছরের ঊর্ধ্বে যে বয়স যে দলটির, সে দলটিকে নিয়ে তিনি মনে করেছিলেন যে আওয়ামী লীগ তার ওই যে টিন খোলার ব্যবসা, যেই গ্রামীণ বলা হয়, তো এটিকে তার মতো মনে করেছিলেন। কিন্তু ভুলে গেছেন যে এই দলটি বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল এবং তার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে। এর আগে বহু পরাক্রমশালী রাজনীতিবিদদের এই দলটি কিন্তু হটিয়েছে। কাজেই তার রাজনৈতিক কৌশল আর টিনের বেড়া খুলে নেয়ার ব্যবসার কৌশল এক নয়। সেটি ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝতে শুরু করেছেন নভেম্বর মাস থেকে। যখন দেখেছেন যে তার মনে করেছিলেন একসময় বিশ্বের সমস্ত হাত তার উপরে রয়েছে, যখন এক, এক করে সবকটি হাত চলে গেছে, তখন উনি বুঝতে পারলেন আওয়ামী লীগ কি, কাকে বলে এবং কত প্রকার। সবচেয়ে বড় ব্যাপার, আগে যিনি ৪ থেকে ৫ টি ক্লাস নিতেন দেশের বাইরে যেয়ে, এখন তাকে বিশ্বের কোনো দেশই আর সেই ডাকার প্রয়োজনীয়তা বোধ করছে না। কেননা বাংলাদেশের মতো সবার কাছেই তার যে বৈশিষ্ট্য সেটি উন্মোচিত হয়ে গেছে। আওয়ামী লীগের কাছে তার রাজনৈতিক কৌশল ধরাশয়ী। এরই মধ্যে আওয়ামী লীগ, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা সব দেশের আনুগত্য পেয়েছে। ভারত এবং রাশিয়ার সমর্থন তো ছিলই। তাহলে বলতে পারেন বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার তেমন মুভমেন্ট নেই কেন? অত্যন্ত সঙ্গত কারণ এই মুভমেন্টটি নেই। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের এক ধরনের সমস্ত অ্যাটেনশন রয়েছে বেগম খালেদা জিয়ার দিকে। কাজেই সেই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক বক্তব্য দিয়ে সেই পুরো এক সাইডের জনমতকে তার প্রতি বিরাগ ভাজন করতে চায় না। কারণ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরই মধ্যে ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ সবার কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়েছে এবং সেটি হচ্ছে এই ডিসেম্বর মাসেই বাংলাদেশ আওয়ামী লীগ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। আপনারা দেখবেন যে ভোট বাতিলের কথা বারবার নিশ্চিতভাবে বলা হচ্ছিল, সেটি কিন্তু হয়ে গেছে এরই মধ্যে একটি প্রক্রিয়া। অর্থাৎ সেই ভোট স্থগিত চেয়ে একটি রিট করা হয়েছে এবং যিনি রিটটি করেছেন তার যদি একটু বিস্তারিত জানেন, এই ভদ্রলোক এর আগেও এ ধরনের কাজ করেছিলেন। ২০১৪-১৯ সালে যখন কেউ আসেনি তখনও তিনি ছিলেন, 111 এর সময় তিনি ছিলেন। কাজেই এই ভদ্রলোকটি এখনো পর্যন্ত কোনো রিটে হারেননি। কাজেই বোঝাই যাচ্ছে কোনো একটি বিশেষ মহলের ইশারা পেয়েই তিনি এই রিটটি করেছেন, যেন দোষটি আইনগতভাবে দিক থেকে পার পাওয়ানো যায়। আপনারা দেখবেন বেগম খালেদা জিয়ার আ আ শারীরিক পরিস্থিতি নিয়েও ডক্টর মোহাম্মদ ইউনুস কম খেলাধুলা করছেন না। অর্থাৎ শেষে এসেও তিনি কি করলেন? এসএসএফ এবং পিজিআর করলেন বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি দিয়ে। এবং উনি কি করলেন? উনি বললেন যে চাইলে তারেক রহমানও পাবেন এটি মর্যাদা। কিন্তু এখানেও একটি ফাঁদ রয়েছে। অর্থাৎ আল্লাহ না করুক যদি খালেদা জিয়ার কিছু হয়, তখন কি আর তারেক রহমানের এই এসএসএফ এর মর্যাদাটি থাকবে? কিংবা পিজিআর এর মর্যাদাটি থাকবে? আর যদি সেটি থাকেও, তাহলে নির্বাচনকালীন সময় কি একই রকম থাকবে? তখন তো জামাতের আমির বলবে, "আমাকে দেন।" নাগরিক ঐক্য বলবে, "আমাকে দেন।" গণসংহতি আন্দোলনের জোনায়েদ সেকি, যিনি ছাড়া আর তার দলের কাউকে কখনো দেখা যায় না, তিনিও তো বলতে পারেন যে, "আমাকে দেন।" কাজেই এই তখন কি হবে তারেক রহমানের অবস্থা? কাজেই ওখানেও কিন্তু তিনি আরেকটি রাজনৈতিক খেলাধুলা করছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তো উনি এক ধরনের পুরো যাকে বলে মানে ছিনিমিনি টাইপের খেলা বা মানুষের যে মূল্যবোধ এটিকে তিনি মাটিতে নামিয়ে আনার চেষ্টা করছেন। তো আসলে এই যে রাজনৈতিক খেলাগুলো উনি খেলছেন, এই খেলার তো শেষ আছে। তবে এই খেলার শেষ খুবই দ্রুত হতে যাচ্ছে। আপনারা জানেন যে এরই মধ্যে বেশ কিছু বক্তব্য এসেছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেন্দ্র করে। তাদের নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান বলেছেন খালেদা জিয়া মারা গেছেন। এটি সত্য মিথ্যা যেহেতু গণমাধ্যমে জানা যায়নি, কাজে এটি তার একটি বক্তব্য মাত্র। এছাড়া বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি বলেছেন তার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি লাইফ সাপোর্ট বা ভেন্টিলেশনে আছেন। যদিও বিএনপির তরফ থেকে সব বক্তব্যকে মূলত অস্বীকার করা হয়েছে এবং তার পরবর্তীতে আমরা দেখলাম এসএসএফ এবং পিজিআর নিয়োগ দেওয়া হয়েছে। অর্থাৎ এখন তো আসল বক্তব্য পেতে গেলে অনেক জায়গা থেকে ভেরিফাইড হয়ে তারপর আসতে হবে। আসলে যে কি ঘটেছে সেটি কিন্তু ডক্টর মোহাম্মদ এবং তার যেই অন্তর্গত যে কূট রাজনীতি সেটাই কিন্তু জানে। রাজনীতি এই অর্থে বেগম খালেদা জিয়ারও এই দেশে অবদান রয়েছে। তিনিও রাজনীতিতে একটি সংগ্রামী একজন নেত্রী এবং তারও ৩ বারের প্রধানমন্ত্রিত্বের রয়েছে। তার গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলও বাংলাদেশের প্রায় সমান আওয়ামী লীগের সমান অংশগ্রহণকারী দল, অর্থাৎ প্রায় ৪৫% উপরে তাদের অবস্থান। কাজেই এমন দলগুলোকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস খেলছেন, যার উপরে এখন বিদেশি কোনো শক্তির হাত নেই। না আছে যুক্তরাষ্ট্র, না আছে যুক্তরাজ্য, না আছে মধ্যপ্রাচ্য, না আছে রাশিয়া।
কারোরই কিন্তু তার উপর হাত নেই। এক আছে তার কাছে খয়রাতির অন্যতম দেশ পাকিস্তান। কেন খয়রাতি বলা হয়? আমরা তো ডলার দিয়ে বিবেচনা করি। ওই দেশের ডলার কিনতে গেলে লাগে $১ সমান ৩৫০ টাকা, বাংলাদেশী টাকা। কাজেই খয়রাতি কে কত প্রকার এটা জানেন। আর পত্রপত্রিকায় দেখেন পাকিস্তান কোন অবস্থানে আছে। কাজেই তাদের উপরে নির্ভর করে এখন চলছে আরকি এই ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস চাইছেন যদি খালেদা জিয়ার আল্লাহ না করুক কিছু হয় তাহলে তারেক রহমান আসতে পারবেন অর্থাৎ -4 হয়ে যাবেন। তিনি অনন্তকাল ক্ষমতা গ্রহণ করবেন এবং ১ বছর পরে তাকে জামাতকে তিনি ধরবেন। অর্থাৎ তিনি বলেছেন না তিনি আরো ৫০ বছর থাকতে চান, মানুষ তাকে রাখতে চায়। কোন মানুষ রাখতে চায় সে কথা কিন্তু উনি কখনো বলেন না। উনি আজ কিছু লোক কথা অলরেডি সোশ্যাল মিডিয়ায় বলা শুরু করেছে পাগলের সুখ মনে, মনে। তো এখন আসলে যে কি ঘটতে যাচ্ছে এই খেলায় শেষ হাসিটা কে হাসবে? আওয়ামী লীগ না বিএনপি না রাজনীতি না জামাত তা আপনাদের মতামত দিয়ে জানাতে পারেন এবং আসলে ডক্টর ইউনূসের পরিণতি কি ঘটবে সে সম্বন্ধেও আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন।